মুহূর্তে চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ হুমায়ুন কবির, খাদি মেলায় মেলেনি আমন্ত্রণ। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভরতপুরের বিধায়ক। তিনি বললেন, ন্যূনতম সম্মান আশা করি। মঞ্চে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করলেন হুমায়ুন আহমেদ। ক্ষমা চাইল মেলা কর্তৃপক্ষ। বড় একটা 15 দিন ব্যাপী মেলা হচ্ছে। এই জেলার 22 জন বিধায়ক রয়েছে, তার মধ্যে 2 জন ভারতীয় জনতা পার্টির আর 20 জন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের বিধায়ক। আপনারা যে আয়োজকের কার্ড ছাপিয়েছেন, মিনিমাম আমাদের এইটুকু সম্মান আশা করি আমরা আধিকারিকদের কাছে, যে বিধায়কদের কার্ডে নাম রাখা উচিত ছিল। আমি একটা চেয়ারম্যান সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে সেখানে আমাদের নামগুলা পর্যন্ত কার্ডে দেওয়া হয়নি। একটা কার্ড এমনভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে যেন আমরা তার যোগ্য ব্যক্তি না। আমরা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা রাজ্য সরকারের আধিকারিকদের যেমন সম্মান করি, আমাদের নিজের যে সম্মান সেটাও কিন্তু আমরা আশা করি আধিকারিক। এই মুহূর্তে চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ হুমায়ুন কবির, খাদি মেলায় মেলেনি আমন্ত্রণ। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভরতপুরের বিধায়ক। তিনি বললেন, ন্যূনতম সম্মান আশা করি। মঞ্চে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করলেন হুমায়ুন আহমেদ। ক্ষমা চাইল মেলা কর্তৃপক্ষ। বড় একটা 15 দিন ব্যাপী মেলা হচ্ছে। এই জেলার 22 জন বিধায়ক রয়েছে, তার মধ্যে 2 জন ভারতীয় জনতা পার্টির আর 20 জন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের বিধায়ক। আপনারা যে আয়োজকের কার্ড ছাপিয়েছেন, মিনিমাম আমাদের এইটুকু সম্মান আশা করি আমরা আধিকারিকদের কাছে, যে বিধায়কদের কার্ডে নাম রাখা উচিত ছিল। আমি একটা চেয়ারম্যান সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে সেখানে আমাদের নামগুলা পর্যন্ত কার্ডে দেওয়া হয়নি। একটা কার্ড এমনভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে যেন আমরা তার যোগ্য ব্যক্তি না। আমরা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা রাজ্য সরকারের আধিকারিকদের যেমন সম্মান করি, আমাদের নিজের যে সম্মান সেটাও কিন্তু আমরা আশা করি আধিকারিক।